সমবেত উপাসনাকালে একমাত্র ওঙ্কার বিগ্রহেই পূজার বেদিতে থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রের সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। সমবেত উপাসনা সর্বসমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। অবশ্যই তাকে শুদ্ধ দেহে, শুদ্ধ মনে, বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্যে নয়, আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য। এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ।